অবাধ সুষ্ঠু নির্বাচন হোক না কেন, দেখেন যে মানুষ কার পক্ষে। সেটার বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারীর মতো কিনা, সেটা তো আপনাদের দেখতে হবে। এর মধ্যে আপনারা শুনেছেন অনলাইন বিভিন্ন পত্রিকার অনলাইনেও এসেছে, বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায়। এই ছবি বিভিন্ন জায়গায় এসছে। এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে এই 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 মানে যুবদলের নামধারী এই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। এই হলো অবস্থা। আমি আপনাদের সামনে বিষয়টি এই জন্য অবহিত করলাম যে এই যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে, সে রেহাই পাবে না। এই বিষয়টি আপনাদের সামনে এই জন্যই উপস্থাপন করলাম। আমরা তো প্রতিদিনই এটা করি যে আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দেওয়া যে আর কেউ যেন সাহস না পায় কোন দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে, সে রেহাই পাবে না। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার, হ্যাঁ, সেখানে বিপদগামী দুই একজন থাকতে পারে। সেটার বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারীর মতো কিনা, সেটা তো আপনাদের দেখতে হবে। সেই প্রশ্রয় তো বিএনপি দেয়নি। এটাই তো বিএনপির গর্ব যে কোনো ধরনের মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি। একজন সন্ত্রাসী একজন একটা এলাকায় গডফাদারশিপ চালাবে আর তাকে পার্টি প্যাট্রোনাইজ করবে, এই দৃষ্টান্ত তো বিএনপির নাই বলেই বিএনপি জনপ্রিয়। এখানে আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না। আমরাও দেখছি মানুষের কি বলে যে তারা কিভাবে রেটিংটা করছেন, তারা কি করছেন না করছেন, আমরাও জানি। অবাধ সুষ্ঠু নির্বাচন হোক না কেন, দেখেন যে মানুষ কার পক্ষে। আমরা চাই, হ্যাঁ, সাধারণ মানুষ যাকেই ভোট দিবে তারাই নির্বাচিত হবে, কিন্তু আপনার ফলাফলটা দেখবেন যে আমাদের যে পদক্ষেপগুলো, আমরা যে সাংগঠনিক ব্যবস্থাগুলোর কারণে জনগণ আমাদেরকে কিভাবে গ্রহণ করছে, সেটা আপনারা তখনই দেখতে পাবেন।